চতুর্থ শ্রেণীর গণিত বই ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় গত পর্ব পর্যন্ত 12 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 2 থেকে আলোচনা করব। নিচের ছবির মতো 5টি নাম্বার কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি। তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি। এখানে এগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। এখানে আমাদেরকে কিছু কার্ড দিয়েছে, বিভিন্ন রকম কার্ড দিয়েছে। এগুলো থেকে আমরা কি তৈরি করব? সংখ্যা তৈরি করব। কিভাবে করি একটু ভালো করে দেখো। 5টি কার্ড দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তো 5টা ব্যবহার করতে হবে, কার্ড ব্যবহার করব 5টা এবং বৃহত্তম সংখ্যাটি আমরা এখানে লিখব। তো এখানে দেখো সবচেয়ে বড় হলো 9, 9 একটা আছে, 2টা আছে, 3টা আছে। তাহলে আমরা আগে 3টা 9 লিখে ফেলি, কারণ বৃহত্তম তৈরি করতে হবে। তাহলে আমাদের 3টা 9 দিয়ে দিলাম। এরপরে দেখো 8 একটা আছে, 2টা আছে, আমরা 8 2টা দিই। 3টা আছে, যদিও আমরা কয়টা দিব? 2টা দিব, কারণ 5 অঙ্কের বলেছে, 5টা কার্ড ব্যবহার করে। তো আমরা এখানে 5টা কার্ড ব্যবহার করে সবচেয়ে বড়টা লিখলাম। এরপর হলো ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদেরকে লিখতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা হলো যে প্রথমে 0 তো হবে না এখানে কখনো, আগে আছে 1, একটা আছে, 2টা আছে, 3টা আছে। তাহলে আমরা 3টা 1 দিয়ে দিব আগে। 3টা 1-এর পর এখানের মধ্যে এরপরে 1 থেকে বড় সংখ্যা কি আছে? 3 আছে। তাহলে 3 আছে, 3টা, কিন্তু আমরা দিব 2টা, কারণ আমাদের 5 অঙ্কের হতে হবে বা 5টা কার্ড ব্যবহার করতে হবে। তো 5টা কার্ড ব্যবহার করলে একটা সংখ্যা হবে এটা, এবং ক্ষুদ্র সংখ্যাটা হবে এটা। এখানের মধ্যে এই কার্ডের মধ্যে 0 হলেও বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব? একটি কার্ডের অঙ্ক যদি 0 হয় তাহলে আমরা সেটা কিভাবে তৈরি করব? তো 3 নম্বরে আসো। 6টা কার্ড নাম্বার এখানে দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। তো 6টা এখানে কার্ড দেওয়া আছে, বললো যে প্রথমে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করি। সবগুলো ব্যবহার করব, সবগুলো ব্যবহার করে সবচেয়ে বড়। তো বড়র মধ্যে সবচেয়ে 9 আগে আসবে, কারণ 9। এরপর 9-এর পর গিয়ে আসবে 7 আসবে, 9-এর পর আসবে 7, 7-এর পর গিয়ে আসবে 4, 4-এর পর আসবে 3, 3-এর পর 2, 2-এর পর 0। এটা হবে সবচেয়ে বড় সংখ্যা, এটা হবে সবচেয়ে কি বড় সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে সবচেয়ে প্রথমে 0 আসবে না। কেন 0 আসবে না? কারণ তুমি যদি প্রথমে 0 দাও, সেটা তো কি হবে না, সেটা 6 ঘরের হবে না। ধরো আমি যদি তোমাদেরকে দেখাই, 2 ভাবে দেখাচ্ছি। প্রথমে আগে 0 দিই, 0 দিলে 0 সবচেয়ে ছোট, 2, 3, এরপরে হলো যে 3-এর পর 4, 7, 9। তাহলে দেখো এই যে সংখ্যাটা আছে এখানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 0 কি কোনো ঘর হয়? হবে না তো। তাহলে এটা 5 ঘরের বা 5টা কার্ড ব্যবহার হয়েছে, এখানে 6টা কার্ড বোঝাই যাবে না। তো এই জন্য 0কে দ্বিতীয় ঘরে লেখা হয়। তাহলে আমরা যদি মুছে দ্বিতীয় ঘরে লিখি 0কে, 2কে আমরা সামনে দিব, 0কে পরে দিব। এই জন্য মূলত 0কে পরবর্তী ঘরে লেখা হয়। 0কে প্রথম ঘরে লিখলে সেটা তো ঘরই হবে না, সেখানে বোঝাই যাবে না যে এখানে একটা ঘর আছে। তাহলে 0 বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা করলাম। এখানে ওরা বললো যে এ দেখো সেম আমরা যে সংখ্যাটা লিখলাম সেই সংখ্যাটা এখানে আর এখানে দেওয়া আছে। তো 2-এর পরে কেন 0 আসছে এটা আশা করি তোমরা ভালো করে বুঝেছো, তাও আমি এখানে একটু দেখাবো। এখানের মধ্যে ওরা সেম কথোপকথনগুলো করলো যে কিভাবে এটা আসলো বা 0 কেন হবে না। কিন্তু আমাদের 0 সম্পর্কে সচেতন থাকতে হবে। ওই বললাম যে তোমাদেরকে 0 প্রথমে দেওয়া যাবে না। তাহলে দেখা যাবে যে 0 যদি প্রথমেই দাও সেটা তো 5 ঘরের হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? 5 ঘরের বৃহত্তম সংখ্যা। কিন্তু কার্ড তো ব্যবহার করতে হবে 6টা। তো 6টা কার্ড যাতে ব্যবহার হয় তার জন্যই এই নিয়মটা। তারপর 4 নম্বরে বলেছে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা তৈরি করে খুঁজে পাওয়ার সংখ্যা দিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি। তো আমরা এখানে একটা সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা হলো 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে কি 1। সবসময় মনে রাখবে প্রথমেরটা কিন্তু কখনো 0 হবে না, পরের সংখ্যাগুলো সবগুলো 0 হবে। 2 অঙ্কের হলে 2টা 9, তাহলে এখানে হবে কি 1 এবং পরেরটা হবে 0। 3 অঙ্কের হলে 3টা 9, 3টা 9 যদি হয় পরেরটা কি হবে 1 এবং কয়টা 0? 2টা 0। 4 অঙ্কের হবে 4টা 9, 4টা 9 হলে এখানে হবে কি একটা 1 বাকি 3টা 0। 5 অঙ্কের মধ্যে হবে 5টা 9 আর এখানে হবে একটা 1 বাকি 4টা 0। 6 অঙ্কের মধ্যে হবে এখানে 6টা 9, তাহলে 6টা 9 যদি দাও আর এখানে হবে একটা 1 বাকি 5টা 0। এরপর দেখো এখানে বললো 3টা 9 এর পরবর্তী সংখ্যা। তো পরবর্তী সংখ্যা মানে কি? আমরা 9 9 9 লিখলাম, 999 এর পরবর্তী সংখ্যা, তার মানে 1 যোগ করলেই তো পরবর্তী সংখ্যা পাবো। তো 1 যোগ করো, 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে 1, 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে 1, 9 আর 1 10, 10-এর 10 বসে যাবে কারণ এরপরে কোনো সংখ্যা নেই, তাহলে 1000। তাহলে এটার পরবর্তী সংখ্যা কত? বরাবর 1000। কিভাবে আসছে আশা করি বুঝেছ। এরপর দেখো 2 নম্বরে বলেছে 10,000 এর আগের সংখ্যা কত? তো আগের সংখ্যা মানে 1 বিয়োগ করতে হবে। সহজে তোমাদেরকে বলতেছি, যখনই এরকম সংখ্যা থেকে আগের সংখ্যা বলবে তাহলে মনে রাখবে 1 ঘর কমে বাকি সবগুলো 9 হয়ে যাবে। 1 2 3 4 5টা ঘর, তাহলে 1 ঘর কমে বাকি 4টা কি হয়ে যাবে? 9 9 9 হয়ে যাবে। চাইলে তোমরা এখান থেকে 1 বিয়োগও করতে পারো। আগের সংখ্যা মানে কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ। তো 1 বিয়োগ থেকে এটা অনেক সুবিধা।
5 নম্বরে নিচের 60টি সংখ্যার কার্ড আছে, এখানের মধ্যে 60টা সংখ্যার কার্ড দিয়েছে। এই কার্ডগুলো দিয়ে আমরা কি করব, প্রথমে বৃহত্তম সংখ্যাটা লিখব। তো বৃহত্তম সংখ্যা হলো 9, 9 লিখলাম, 9-এর পরে 8, 8 লিখলাম, 8-এর পর 6, 6 লিখলাম, 6-এর পর 5, 5 লিখলাম, 5-এর পর 3, 3 লিখলাম, 3-এর পর 2, 2 লিখলাম, 2-এর পর 0, 0 লিখলাম। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা হলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 0 কিন্তু বসাইতে পারবো না। কারণ কেন পারবো না একটু আগে বললাম তোমাদেরকে, প্রথমে 0 থেকে একটু বড় সংখ্যা বসাইতে হবে। 2, 1 যদি থাকতো তাহলে 1 বসাইতাম, তাহলে 2-এর পর 0 বসাতে হবে। বাকিগুলো আমরা 3, 5, 6, 8, 9 জাস্ট এখান থেকে দেখে দেখে লিখে দিলাম। বৃহত্তম বিজোড় সংখ্যা, এখানের মধ্যে সবচেয়ে বড় বিজোড় সংখ্যা, যেমন 9 একটা বিজোড় সংখ্যা। 4 নম্বরের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, এখানের মধ্যে আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। সংখ্যা কার্ডের খেলা, এখানে তোমাদের বন্ধুদের সাথে তোমরা কি করবে, কার্ড বানাবে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখে কার্ড বানাবে এবং সেই কার্ডগুলোর মধ্যে থেকে একজন 3টা আরেকজন 3টা লিখবে। লেওয়ার পর বড় সংখ্যা ছোট সংখ্যা এগুলো তোমরা লিখে এই খেলাটা খেলবে তোমরা নিজেদের মধ্যে।